কদিন আগেই মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে আমিনুল ইসলাম বুলবুল আর জেলা ক্রীড়া সংস্থায় সাথীরা জাকির জেসির পরিবর্তে নাজমুল আবেদিন ফাহিমকে যুক্ত করে জাতীয় ক্রীড়া পরিষদ। ক্রিকেট বোর্ড নির্বাচনে এই দুই হেভিওয়েট প্রার্থীর পাশাপাশি ঢাকা বিভাগ থেকে মনোনয়নপত্র জমা পড়ে আরও একটি। জামালপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক পদে লড়াইয়ে নাম লেখান আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান, কিন্তু বাছাই শেষে জানানো হয় বাতিল হয়েছে তার মনোনয়নপত্র। 48টি মনোনয়নপত্র বৈধ বলে পেয়েছি, ঢাকা বিভাগের একটি মনোনয়নপত্র বাতিল হয়েছে, সেটা হচ্ছে জামালপুর ক্রীড়া সংস্থা এস.এম. আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান। সমর্থনকারী কাউন্সিলর যিনি ওনাকে সমর্থন করেছেন তার ফর্মে যে প্রদত্ত স্বাক্ষর, মানে কাউন্সিলরশিপের যে প্রদত্ত স্বাক্ষর, তার সাথে মনোনয়ন ফর্মে যে স্বাক্ষর করেছেন সেটা সম্পূর্ণ অমিল পাওয়া গেছে। সেক্ষেত্রে বিসিবির বর্তমান সভাপতি বুলবুল ও সিনিয়র সহসভাপতি ফাহিমের জন্য রাস্তা পরিষ্কার। ঢাকা বিভাগ থেকে বরাদ্দ দুটি পরিচালক পদ, তাই তাদের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হওয়াটা কেবল সময়ের ব্যাপার। যদিও হাল ছাড়তে নারাজ ফুয়াদ রেদওয়ান, মনোনয়নপত্র বাতিলের খবর শুনেই বোর্ডে ছুটে যান তিনি। দাবি, নমিনেশন পেপারে তার পক্ষের সমর্থকের স্বাক্ষরের বিষয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে জটিলতা তৈরি করা হয়েছে। আমি এখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। ওনারা আমাদেরকে কোনো আচরণ বিধি দেন নাই। মাসুদ রানা মুন্সিগঞ্জ জেলা কাউন্সিল সমর্থন করেছেন, ওনার জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষরের সাথে আমার ফর্মের হুবহু স্বাক্ষর মিল রয়েছে। জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষরের উপরে তার কোনো স্বাক্ষর থাকতে পারে না। 25 পরিচালক পদের জন্য 60টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়ে 51টি। এর মধ্য থেকে ফুয়াদ রেদওয়ান ছাড়াও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার শওকত হোসেন ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার হাসিবুল আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 1 অক্টোবর।